মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির ১ বছর আজ ২০২৫ সালের এই দিনে উত্তরার মাইলস্টোন স্কুলের ওপর ভেঙে পড়ে একটি যুদ্ধ বিমান। নিহত হন ২৮ শিক্ষার্থী সহ ৩৬ জন। ক্যালেন্ডারের পাতায় ১২ মাস পার হলেও চোখের পানি শুকায়নি, একটুও কমেনি স্বজনদের বেদনা। ১ বছর শেষে আজও অশ্রুসিক্ত চোখে সন্তান আর সহপাঠীদের মনে করছেন স্বজনরা। সময়ের চাকা গড়ালেও থমকে গেছে ইমরান হোসেনের জীবন। ১ বছর আগের অভিশপ্ত সেই সকালে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে আকাশ থেকে হঠাৎ নেমে এসেছিল এক ধ্বংসযজ্ঞ, যা মুহূর্তেই কেড়ে নেয় ইমরান হোসেনের ৩য় শ্রেণীতে পড়ুয়া সন্তান ওমাইর নূর আশফিকের জীবন। একটাই ছেলে ছিল, বুঝছেন, ছেলেটাকে স্কুলে পাঠাইছি, স্কুলে সকালে হাসিদা গেল। আমি দুর্ঘটনা বলতে চাচ্ছি না, এটা তো মার্ডার করছে। ২০২৫ সালের ২১ জুলাই বিকট এক শব্দে থমকে যায় উত্তরার ১৩ নম্বর সেক্টর। কিছু বুঝে ওঠার আগেই মাইলস্টোন স্কুল ভবনের উপর আশ্রে পড়ে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। মুহূর্তেই আগুন আর কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর রেস্কিউ টিম। কয়েক ঘন্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এড়ানো যায় না ভয়াবহ প্রাণহানি। ২৮ শিশুসহ ৩৬ জন মারা যান এই ঘটনায়। ঘটনার পর গঠন করা হয় কয়েকটি তদন্ত কমিটি, কিন্তু কোনো তদন্ত কমিটির রিপোর্ট আর জনসম্মুখে আসেনি। নিহতের পরিবার আজও সুষ্ঠু বিচারের অপেক্ষায়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের বিচারটা হোক, যাতে ভবিষ্যতে আর এরকম দুর্ঘটনা না হয়, আমাদের মুখ্য বাচ্চা না মারা যায়। এই কারণে মাইলস্টোনে স্থানান্তর করা। বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু তদন্ত ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এমন ঘটনা রোধ করা যাবে না। ফ্লাইং জোনের আশেপাশে এইভাবে যে স্বেচ্ছাচারীভাবে ভবন তৈরি হলো, অনেক ভবনের ভায়োলেশন আছে, তাদের অনুমোদনের বাইরে অনেক উচ্চতার ভবন তৈরি করেছে। এই দায়গুলো বিমান চলাচল কর্তৃপক্ষ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কেউই এড়াতে পারবে না। ১ বছর পরও এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হয় ক্ষুব্ধ পরিবারগুলো। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।